জুলাই মাসের মধ্যে যৌক্তিক অবস্থায় ঐকমত্য কমিশন পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। জরুরি অবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ ও প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের বিষয়ে বিকল্প প্রস্তাব দেবে জামাত। এনসিপি বলছে গণপরিষদের সংবিধান নতুন করে পাশ করতে হবে। তবে জামাতের গণভোটের প্রস্তাব ও এনসিপির গণপরিষদ নির্বাচনের সঙ্গে একমত নয় বিএনপি। মিজান শাহজাহানের রিপোর্ট। তাহলে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 12তম দিনের বৈঠকে অংশ নেয় বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল। 3টি বিষয়ে আলোচনা হলেও সব দল 2টি বিষয়ে একমত হয়। জরুরি অবস্থা জারির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে বিরোধী দলীয় নেতা বা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতা অংশ নেবেন। তাদের সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন। তবে বিরোধী দল আপত্তি জানালে কি হবে তা নিয়ে আলোচনা হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। আপিল বিভাগের সবচেয়ে সিনিয়র বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে মত দেয় অধিকাংশ দল। তবে বিএনপি প্রস্তাব দেয় নির্বাচনী ইস্তিহারে কোনো দল 2 জন সিনিয়র বিচারপতি থেকে 1 জন নিয়োগের কথা উল্লেখ করলে তা বিবেচনায় নেওয়া যেতে পারে। এই প্রস্তাবের সঙ্গে সবাই সম্মতি জানান। আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক বিচারপতি আমরা দেখেছি যে দেশে থাকতে পারে নাই বা অনেক এলিগেশন হয়েছে, কনভিক্টেড হয়েছে, বিভিন্ন আপত্তি আছে। সর্বজ্যেষ্ঠ 2 জনের মধ্যে থেকে হলে একটা অপশন থাকবে যে কোনো কারণে যদি 1 নম্বর ব্যক্তি বা সিনিয়র মোস্টের বিরুদ্ধে কোনো রকমের কোনো অবজারভেশন থাকে, এটা ইন প্র্যাকটিস দেখা যায়, তখন যাতে অ্যাটলিস্ট আরেকটা অপশন থাকে। পরবর্তী বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিকল্প প্রস্তাব দেবে জামায়াত। আমরা বলেছি যে সুপারসিড করার কোনো সুযোগ যেন না থাকে, একজন আরেকজনের ডিঙ্গে যাওয়ার। এই ডিঙ্গানোর কারণেই তো স্বভাববদ্ধ রাজনীতিবিদরা বিচারক হয়ে গেছে। তো আমরা বলেছি নো, এখানে সুপারসিড করার কোনো প্রভিশন থাকবে না। এনসিপি বলছে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারে জড়িয়ে বিতর্কিত করা যাবে না। গণপরিষদ নির্বাচনের ব্যাপারেও অনড় তারা। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন চাই, নতুন করে সংবিধান লিখতে চাই। তো সেক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে আমাদেরকে 6টি কিন্তু অপশন দেয়া আছে কিভাবে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। সেই বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। সবগুলো বিষয় ঐক্যমত্যে পৌঁছানোর পর আমরা সেই বিষয়ে আলোচনা করব, তখন আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিএনপির দাবি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের ক্ষেত্রে সব দল যেভাবে ঐক্যমত্য হয়েছিল সেই প্রক্রিয়া অনুসরণ করলে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দরকার হবে না। আলাপ আলোচনার মধ্যে দিয়ে বেরোবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।